আপনি যদি কাতারে বাসার কাজের জন্য কোনো পরিবার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন, তাহলে আপনার অধিকার ও দায়িত্ব দুটোই রয়েছে। এগুলো 2017 সালের 15 নম্বর আইনে তালিকাভুক্ত রয়েছে, যা গৃহকর্মী আইন নামে পরিচিত। এই অধিকার ও দায়িত্বগুলো বুঝতে পারা এবং সাহায্য ও পরামর্শের জন্য কোথায় যেতে হবে তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কাজ খুঁজে পেতে আপনার কোনো ধরনের ফি এবং খরচ দেওয়ার কথা না। নিয়োগকারী এজেন্ট আপনার কাছ থেকে কোনো পেমেন্ট দাবি করতে পারবেন না এবং নিয়োগ প্রক্রিয়ার খরচ হিসেবে আপনার নিয়োগকর্তা আপনার বেতন থেকে কোনো টাকা কেটে নিতে পারবেন না। কাজ শুরু করার আগে আপনাকে এবং আপনার নিয়োগকর্তাকে অবশ্যই একটি কর্মচুক্তিতে স্বাক্ষর করতে হবে। আপনি যদি এমন কোনো দেশে থাকেন যেখানে কাতারের ভিসা কেন্দ্র রয়েছে, কাতারে আসার আগেই আপনার একটি ইলেকট্রনিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আপনার জন্য এই চুক্তিটি বোঝা খুবই জরুরি। প্রয়োজনে আপনার কোনো বন্ধুকে এটি ব্যাখ্যা করতে সাহায্য করতে বলুন। আপনাকে অবশ্যই স্বাক্ষরিত কর্মচুক্তিপত্রটির একটি কপি পেতে হবে। এর একটি ছবি তুলে রাখুন যাতে হারিয়ে না যায়। নিজের পাসপোর্ট নিজের কাছে রাখার অধিকার আপনার আছে। যখন আপনি কাজ শুরু করবেন, তখন আপনার কাতার আইডি কার্ড ইস্যু করতে বা নবায়ন করতে আপনার নিয়োগকর্তার আপনার পাসপোর্টের প্রয়োজন হতে পারে। তবে কাগজপত্রের কাজ শেষ হয়ে গেলে তাদেরকে অবশ্যই পাসপোর্টটি ফিরিয়ে দিতে হবে। বাড়িতে আপনার নিয়োগকর্তা আপনাকে অবশ্যই একটি উপযুক্ত ঘর এবং খাবার সরবরাহ করবেন। এর জন্য আপনাকে কোনো ফি চার্জ করা যাবে না বা আপনার মূল বেতন থেকে কোনো টাকা কেটে নেওয়া যাবে না। আপনার চুক্তিতে আপনার মাসিক বেতনের পরিমাণ উল্লেখ থাকতে হবে। চুক্তিতে উল্লেখিত পরিমাণ টাকা প্রতি মাসে বা সর্বোচ্চ পরের মাসের তৃতীয় দিনের মধ্যে পাওয়ার অধিকার আপনার রয়েছে। দিনে আপনার 10 ঘন্টার বেশি কাজ করার কথা না। তবে মনে রাখবেন, উপাসনা, বিশ্রাম বা খাওয়ার সময় এই 10 ঘন্টার মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রতি সপ্তাহে একবার পূর্ণ বেতন সহ পূর্ণ দিবস ছুটি পাওয়ার অধিকার আপনার রয়েছে। আপনার বন্ধের দিনে কাজ থেকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া আপনার অধিকার, যদি না আপনি সেদিন কাজ করতে রাজি হন। বাসার বাইরে বন্ধের দিনটি কাটাতে চাইলে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলুন। অসুস্থ বোধ করলে সরাসরি আপনার নিয়োগকর্তাকে জানান। আপনার প্রয়োজনীয় যে কোনো চিকিৎসা সেবা প্রদান করতে ও তার খরচ বহন করতে তারা দায়বদ্ধ। আপনার নিয়োগকর্তাকে বিনামূল্যে আপনার জন্য একটি স্বাস্থ্য কার্ডও নিয়ে দিতে হবে। প্রতি বছর 3 সপ্তাহ বেতন সহ ছুটি পাওয়ার অধিকার আপনার আছে। ছুটি নিয়ে আপনি কখন ও কোথায় যেতে চান সে ব্যাপারে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলুন। যদি আপনি আপনার সকল বার্ষিক ছুটি ব্যবহার না করেন, তাহলে আপনি সেগুলো পরের বছরের ছুটির সাথে যোগ করে নিতে পারবেন। 2 বছর আপনার নিয়োগকর্তার সাথে কাজ করার পরে আপনার নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার কাছ থেকে রিটার্ন বিমান টিকিট পাওয়ার অধিকার আপনার রয়েছে। এর সম্পূর্ণ খরচ আপনার নিয়োগকর্তা বহন করবেন। আপনি যদি দেশটি ছেড়ে যেতে চান, আপনি যে কোনো সময় স্বাধীনভাবে তা করতে পারেন। তবে আপনার নিয়োগকর্তাকে আপনার পরিকল্পনার কথা কমপক্ষে 72 ঘন্টা আগে জানাতে হবে। আপনি এটি মৌখিকভাবে বা লিখিতভাবে করতে পারেন। আপনি যদি 1 বছরেরও বেশি সময় কাজ করে থাকেন, তবে আপনার চুক্তির শেষে সেবা পরিসমাপ্তির বেনিফিটগুলো পাওয়ার অধিকারও আপনার রয়েছে। প্রতি বছরের সেবার জন্য তা 3 সপ্তাহের বেতনের সমপরিমাণ হিসেব করা হয়। মনে রাখা জরুরি যে চুক্তিটি সমাপ্ত করার অধিকার আপনার রয়েছে। আপনি এটি করতে পারেন যদি আপনার নিয়োগকর্তা চুক্তিটি বা আইনের প্রতি সম্মান প্রদর্শন না করেন। যদি আপনার নিয়োগকর্তা বা নিয়োগকারী এজেন্ট আপনার চুক্তির শর্তাদি সম্পর্কে আপনাকে বিভ্রান্ত করে, যদি আপনার নিয়োগকর্তা বা তাদের পরিবারের কোনো সদস্য আপনাকে শারীরিকভাবে আঘাত করে, অথবা যদি কর্মক্ষেত্রটি বিপজ্জনক হয় এবং আপনার জীবন বা স্বাস্থ্যের প্রতি হুমকি হয়, তবে ভুলে যাবেন না যে নিয়োগকর্তাও আপনার চাকরি সমাপ্ত করতে পারেন। আপনি যদি চুক্তি অনুযায়ী আপনার কাজটি পালন না করেন বা আইন লঙ্ঘন করেন। আপনার যদি কোনো সহায়তা বা আরও তথ্যের প্রয়োজন হয়, তবে 16008 নম্বরে প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন,
আপনার অধিকার রয়েছে।